কিরে স্বামী মেনে কি করতেছস? দেহস না বেড়া ভাঙতাছি। আমি না দেখতাছি বেড়া দিতাছ। তালি দেখতাছ বেড়া দিয়াছি আমার দিকে এলিকে। ক্ষেতের পাশে খেত একটু ছাগল লাগে খেতাই দেখ না। ও আমি তো ছাগল খেয়ে যাই, সব সময় তো আর খেতে থাকি না, আর মন মেজাজ বেশি ভালো না। কে তোর আবার কি হয়েছে? কইস না রে, ব্যাংকে থেকে 60,000 টাকা লোন তুইলা 2 ভাগি জমি কবি আবাদ করলাম। কবিও তো দাম দেখাইলাম না রে, হে ঋণই থাকলাম। কে এবার কপি দাম তো মেলা, তুই তো লাখপতি যাবি কে? হ্যাঁ লাখপতি আর গরিব মাসের কপাল, আবার আরেক ব্যাংকে থেকে লোন তুইলা ওই ঋণ শোধ করা লাগবো। তোরা বলতে বলা লাভ কিছুই বুঝতেছি না। কপির যে দাম এবার গতকাল 50 টাকা কেজি বেচছি, আজকে 120-এর মতো তুলছি। কি 50 টাকা কেজি বেচছ তুই? মস্কারা করস কে? তোর হাতে মস্কারা কর মামি, বাজারে যাস সত্যি 50 টাকা কেজি। বন্ধু আমি তো কাজ আজকে ঘরে হালাইছি রে, আমি তো সব পাইকারের কাছে বেচে লাইছি। বেচছস বালা কথা, তা কত করে বেচছস? আমি তো 12 টাকা পিস বেচে লাইছি। শালার কথা শুনছ? কত সুন্দর কফি 12 টাকা পিস বেচে লাইছে। পাইকার কে রাইডা? উত্তরপাড়া শখ পাইকার আছে না, হের কাছে সব বেচে লাইছি। সেদিন আইসা সে বললো, কপি কি তুমি আসলে বেচবা? হ চাচা বেচে হালামু। শোনো, এখন কিন্তু সবজির ওই রকম দাম নাই গিয়া। এখন মনে করো যে তোমার কফি যদি আমি নেই, ইন্না আবার আরদে টারদে নেন লাগবো, গাড়ি ভাড়া আছে, লেবার খরচা আছে, তাহলে কত করে নিবে কও তুমি? আমি তো আসলে কবিগুলা বেচতাম না, অনেক টাকা ঋণে পড়ে গেছি গা, তাই আমার কবি বেচাটা জরুরি। কালকের পরের দিনে আমার লোন পরিশোধ করতে হবো, তার জন্য আপনাকে খবর দিছি। হাটে বেচলে তো আর আমি তাড়াতাড়ি টাকাটা পাবো না, আপনার কাছে বেচলে পরে টাকাটা একবারে দিবেন। ও আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু কবির মধ্যে তো ওই রকম মাল হয় নাই, কত করে বেচবা? ছোট আছে বড় আছে, ছোট বড় ভাঞ্জায়া 30 টাকা পিস দেন। এই যে তোমার জন্যই আমি খেতে জিনিস কিনবার আসি না, দাম চাই রাহ আহামরি অত বুঝি না। ছোট মোটো ভাঞ্জাইয়া আমি তোমার 10 টাকা পিস দিমু, বেচবা কিনা বলো? কি কইন এগুলা? 30 টাকার জায়গায় 10 টাকা, আমার তো খরচই উঠবো না। আচ্ছা তাহলে তুমি থাকো। চাচা আর কোনো দাম নাই, আমি খুব বিপদে পড়ে গেছি গা। আরে দাম তো আছে, তুমি যে দাম চাও, এখন তোমার বিপদের চিন্তা কইরাই পিস প্রতি 2 টাকা করে বাড়াইলাম। যদি বেচ এখনই টাকা আছে কোসে, সব হিসাব করে দিয়ে দেই। 12 টাকা কালকে আবার লোন পরিশোধ না করলে কিস্তি আলা বাড়িতে উঠবো, বেইছে হালাই গা। এই বাইস্তা কি ভাবো তুমি? হ্যাঁ, বাজারে কবি হস্তা, গড়িয়েও খায় না, নিয়া বয়ে থাকুন লাগে। বেসবা নাকি জামুগা? আইসা আমি গেলাম গা। কারণ আচ্ছা হিসাব করেন তাহলে কফি। আইসা তাহলে তোমার লাইন আছে 1 2 3। কস কি তোর এই বেলে ঠকাইল? হ এ আয় শখ পাইকার কাছে যামু। এই বেলে মানুষ ঠকানি বাইক করতে চাইছিস? আয় যাই। আরে অনে আবার যামু। আরে তুই আহে, তোরে হাবা ভাই এই বেলে ঠকাইছি আমি মেনে নিব নাহি। হের পোলাই তো গেলে ভুট্টা খেতে, ওইটা না? হ্যাঁ নাগলাই দেখা যাইতো, উড়াইতো। চাচা কি কও খেত বেসপা? কি সবজি আছে? এই যে ভুট্টা খেতেরা কিনলাম। ভুট্টা খেত কিনছেন, এটা সুন্দর হয়েছি। আপনারা ঠকাইছেন কে? কি ঠকাইলাম? অর্থ উপকার করছি, টাকা পয়সা দরকার আছিল, কপি কিনা নিলাম। ওইটাই তো উপকার করছেন আপনি না, সুযোগে সদ্ব্যবহার করে দিচ্ছেন। 12 টাকা পিস কবি আছে নাকি? এই তুমি কাকে কি কর নিছ? বাজারে খোঁজ খবর কিছু জানো? গরুয়ে খায় কপি। হ্যাঁ আমি তো কিছুই বুঝি না। 3 পাখি জমিতে কবি দিছি, 1 পাখি বেঁচে ফেললাম। আজকেও 100 পিস তুলছি, 50 টাকা কেজি কবি। আর একটা কবি 1 কেজি হইতো প্রায়। সেরাটারে বুঝাই ভাইয়া ঠকাইছেন বলাই না? বুঝলাম না, আমি তো চুরি ডাকাতি করি নাই, আমি তো টেহাদা কপি কিনছি। ও যদি কপি না বেচতো আমি কি কিনতে পারতাম? তুমি এর জায়গায় নাক গলাইতেছো কে? আরে চাচা আপনারে বুঝাই কেমনে? চাচা বাঁচলে সেনা দেশের মানুষ বাঁচো, আর যদি চাচাই না বাঁচে তাহলে দেশের মানুষ কিভাবে বাঁচবো? আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আপনি জানেন একটা কৃষক কত কষ্ট করে আবাদ করে? একটা কৃষকের ক্ষেতে হাল দিতে হয়, বীজ দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক দিতে হয়। এগুলা কত খরচ পড়ে আপনার কোনো ধারণা আছে? শোনেন, এই যে বেচারা টাকা ঋণ কইরা তারপরে আবাদ করছে, আপনি যাইয়া সস্তা ধরে ওর পরিশ্রমের ফলটা নিয়ে আইসা পড়ছেন। কাজটা কি আপনি ঠিক করছেন? আসলেও বাইস্তা কি কমু, আমরা পাইকাররা চাহাবাজি করতে করতে সাধারণ মানুষের ঠকাই। শিবন বাইস্তা, যেহেতু তোমার ক্ষেতের কপি আমি কাইটা নেই নাই, টাকা ঠিকই দিছি। ওই যেহেতু 50 টাকা করে বেচছে, তুমি 30 টাকা করে দাম চাইছিলা। এই ধরো যে আমগর মতো পাইকারের অনেক খরচ, এইগুলা মাল আমগর বেচন লাগবো, গাড়ি ভাড়া দেন লাগবো, আবার যে হাটে বেচমু হাট কমিটি করে টাকা দেন লাগবো, আবার মাল যখন বেচমু ধোলতা দেন লাগবো। তাহলে বুঝবারই তো পারছ কত খরচ। তুমি যেহেতু 30 টাকা করে কইছিলা, আমি 25 টাকা করে দিমুনি। কি কও শামেম? এই কথাটাই তো শুনতে চাইছিলাম। আপনারা তো আবার বেচা লাগবো। কাকা মেলা কিছু কইলাম, কিছুদিন মনে করেন না। না কি মনে করমু শিবন বাইস্তা, তুমি খুশি তো? হ্যাঁ আমি চাচা অনেক খুশি, আমার ঋণ এখন পরিশোধ হবো। শুই না খুশি হইলাম, ভালোই হইলো।
ঋণ পরিশোধ দিয়া কিছু দিয়া থাকবো তাই না? তাহলে আমি বিকালে দেখা করবো নি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা চাচা যাই।